তাফসিরে বাংলাদেশে তাহেরিও করে, কি করে না? কি তাফসির গো! আয়াত পড়ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা মানে এই যে ন্যাংটা বাবা, কি এরকম নেই? চাইতে পারেন, আমি পারবো না মানে কোন জায়গায় ওপেন, কোন জায়গায় বাধা দেবেন? আসেন, যেখানে বাধা দেবেন ওই জায়গায় জিহাদ শুরু হবে। ১৫০০ বছর আগে আবু জেহেল ভালো করে বুঝেছিল যে মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি আমার জনগণ বুঝে ফেলে, আমার যে চেয়ার, এ চেয়ারের একটা পায়াও থাকবে না। ঠিক এইটা আজ অনেকেই বুঝে ফেলেছে। এই জন্য কথা বললে বলে হুজুর রাজনীতির কথা বলবেন না, এটা টাটকা নির্ভেজাল শয়তান। নিজের বাবা বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষকে যদি কেউ বাবার মতো সম্মান দিয়ে ডাকে, ওর গোনা হবে। আর বাংলাদেশে আপনার বাবা কত? আরে চট্টগ্রাম বিভাগে বাবা বেশি, এই কথা বলছেন এখানে। সারা বাংলাদেশ করি আপনি যে কয়টা বাবা পাবেন, এই চট্টগ্রাম জেলায় তার চাইতে বেশি বাবা। ঘরে ঘরে বাবা। আপনাদের এই লাইনটা একটু কম আছে। আনোয়ারায় যান, কত বাবা। আমি অনুষ্ঠানগুলোতে গিয়েছিলাম ওই জেলে যাওয়ার আগে, 18 সাল 19 সালে, যে বাড়িতে থাকতে দেয় দেখি বাবার বাড়ি। কি গো, এই বাড়িতে বাবা আছে, এই জন্য আপনি নিরাপদ। কারণ এখন তো আর জহিরুল ইসলামের মতো বাড়িতে থাকতে দেওয়া যাচ্ছে না। এই জন্য ওরা রাখতো আমার নিরাপদে রাখার জন্য বাবার বাড়ি, কারণ বাবার বাড়ি নিরাপদ। আমি যে কথাটা এখান থেকে আপনাদের বসাতে চাই, তাফসির মানে যেহেতু খুলে ফেলা, তাফসির মানে উন্মুক্ত করা। এই পরিবার সমাজ আর রাষ্ট্রে যারা নিজেদেরকে আবরণ দিয়ে ঢেকে রেখেছে, কোরআনের তাফসির করলে অবশ্যই তাদের আবরণগুলো খুলে যাবে, জাতি দেখতে পাবে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য এই 54 বছরে এত বাধা দেওয়া হয়েছে তাফসির মাহফিলে। আল্লামা সাঈদীর তাফসির মাহফিলে 144 ধারা পর্যন্ত দিয়েছে। এক কথা বলেন, দেয়নি? ওই আমরা তো আজ পর্যন্ত কোনো ওরস শরীফে বাধা হয়েছে আমি পাইনি। কেন দেয় না? কারণ জানে যে এখানে যা হবে আমরাই করতাম, ওরা করছে করুক। কিন্তু তাফসির মাহফিলে বাধা একই কারণে। ওই জামানায় আবু জেহেল দিয়েছিল, ও বলেছিল শুধু বাধা দিবা না, অলগাউ ফিহি, হট্টগোল করো, ভীতিপূর্ণ অবস্থা তৈরি করো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে, বিজয় হবে। আমার প্রশ্ন হচ্ছে, শেখ বিজয় কথা গাল তাগলিবুন কেন বললো? আবু জেহেল ভালো করে বুঝতো যে আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ার অবৈধ চেয়ার, বুঝতো না? কথা বলা লাগবে। হাসিনাও ভালো করে বুঝতো আমি যে চেয়ারে আছি এটা অবৈধ চেয়ার। বলেন বলেন। আবু জেহেল ভালো করে বুঝেছিল এটা অবৈধ চেয়ার। মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে, তা আমার চেয়ারের পায়া রাখবে না। এই কথা বলছে না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা আসলে বলতে চাইতো কোরআন দিয়ে, জনগণ যেটা বুঝতো, সত্যি যদি জনগণ একবার দাঁড়িয়ে যেত, ওই জামানায় আবু জেহেলের পায়া থাকতো না। আবু জেহেলের উত্তর সুরে যুগে যুগে যারা আসবে তারাও বেশ ভালোভাবে বোঝে যে আমরা যা করি আর হামজা যা বলতে চাই কোরআনের সাথে জীবনও মিলবে না। ওই তখন বিভিন্ন নাম দিয়ে ওটা বন্ধ করে দেয়। বলাটা আমরা এমনি বন্ধ করি না, কোরআনের বিপক্ষে আমরাও না, কিন্তু আমরা বন্ধ করি এই জন্য কারণ এখানে রাজনীতির কথা হয়। এটা ইহুদিদের একটা চক্রান্ত। দেশের ভালো মানুষগুলো, আলেম ওলামা, তারা যাতে কোরআনের পথে মানুষকে সঠিকভাবে দাওয়াত দিতে না পারে, এই জন্য এই ভুয়া ধোয়া তুলে মানুষদেরকে দূরে সরিয়ে রেখেছে। এই ধোয়াটা তুলেছিল 15.5 বছরে বেশি। এটা ভুয়া ধোয়া, কি বললাম? এটা ভুয়া ধোয়া, যে রাজনীতির কথা বলা যাবে না। আরে ভাই, যে কোরআনে নামাজের কথা আছে, যে কোরআনে যাকাতের কথা আছে, ওই কোরআনে 918 জায়গায় রাজনীতির কথা আছে, সেটা বলা যাবে না। কোন কারণে? জাতে মাতাল হলো আবু জেহেল, যেমন তালে ঠিক ছিল, ওদের উত্তরসূরি যারা ওরাও জাতে মাতাল হলো, তালে ঠিক আছে।
আর এইভাবে করতে করতে 54 বছরে আমাদের অবস্থা দাঁড়িয়েছে। এখন কোরআনের পক্ষে ভোট চাইতে গেলেও মানুষ বলে রাজনীতি। কি কথা বলেন না কেন? ইসমাইল সাহেব না, উনি প্রতিদিন বাজার থেকে আসার সময় মাছ নিয়ে আসে। আপনাদের এলাকায় যেহেতু সাগর এলাকা, বড় বড় মাছ পাওয়া যায়, বোয়াল মাছ, কিন্তু বাজারে বিক্রি হয় কেটে কেটে পিস পিস করে। যেহেতু গরিব মানুষ একেবারে 10 কেজি তো একবারে নিতে পারবে না, এই জন্য হাফ কেজি না 1 কেজি কেটে নিয়ে এসেছে পিস পিস করা। বাড়িতে আসার পরে মেয়ে জিজ্ঞাসা করছে বাচ্চা যে আব্বা এটা কি? বোয়াল মাছ। মেয়ে মনে করছে বোয়াল মাছ মনে এতটুকুই হয়, বোয়াল মাছ কি এতটুকু? দ্বিতীয় দিন আবার নিয়ে এসেছে, বলছে আব্বা কি? বোয়াল মাছ। ঠিক আছে। তৃতীয় দিন ওনার টাকা পয়সা হাতে এসেছে, এবার নিয়েছে 5 কেজি বোয়াল মাছ, কাঁধে করে নিয়ে আসতেছে। বাড়িতে ঢোকার পরে মেয়ে বলছে আব্বা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে দিয়েছে দৌড়, না এ বোয়াল মানি না, এ বোয়াল খাবো না, এ বোয়াল না। বলেন তো আগে জানিয়ে এসেছিল এটাকে আসল বোয়াল না আজকেরটা আসল? বলেন বলেন। আবহমান কাল থেকে বিশেষ করে চট্টগ্রাম দিয়ে যেহেতু ইসলাম প্রবেশ করেছে, ওই সমস্ত সময়ের কথা, ওই সময় যদি সঠিকভাবে আমরা সব কিছু তুলে ধরতাম, এলাকার যারা দায়িত্বে ছিল সঠিক ইসলাম তুলে ধরতে দিত না। এই ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ইসহাক হাফিজাহুল্লাহ, ওনাদের মতো মানুষগুলো ইসলাম প্রচার করেছিল আংশিক আংশিক। এখন ওনার সন্তানেরা ওরা যখন ইসলাম বোয়াল মাছের মতো নিয়ে এসেছে, তখন কিছু মানুষ এতদিন যারা মনে করেছে বোয়াল মানে পিস পিস, এখন 5 কেজি বোয়াল দেখে দৌড় দেয়, বলে না এ বোয়াল খাবো না, এ বোয়াল নেব না। উনিও পারতো না ওনার বাবার মতো আংশিক একটা ইসলাম প্রচার করে দিতে। এই রক্ত পিচ্ছিল রাস্তায় কোন কারণে ওনার আশা লাগবে? কারণ এখন আমরা সেই পরিবেশ সামনে পেয়েছি। এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। কথা বলছে না কেন? এখন আমরা দেখতে পাচ্ছি এদেশে ওই পিস পিস করা 1 কেজি 1.5 কেজি বোয়ালের লাগবে না, এখন লাগবে 5 কেজি ওজনের বোয়াল। এটা যদি জাতির সামনে আমরা সবাই এক সুরে এক কায়দায় বোঝাতে পারি, বাংলাদেশে কেউ এই কথা বলার সাহস পাবে না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। অনেকে এটা বলছে না? এমনকি চাঁপাইনবাবগঞ্জের 2 জন চাঁপাবাজ, স্বামী আর স্ত্রী, ওরা অলরেডি বলেই ফেলেছে যে এরকম জহিরুল ইসলামের পক্ষে কেউ ভোট চাইতে পারবেন না, নুরুল ইসলাম বুলবুলের নামে কেউ ভোট চাইতে পারবেন না। আপনি আমার কাছে এসে বলেন। আমি তো অফেন্স চ্যালেঞ্জ দিয়েছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জায়গায় আমি ওপেন ভাবে কোরআনের পক্ষে, জহিরুল ইসলামের মতো মানুষদের পক্ষে ভোট চাইব। কে বাধা দেবেন? সামনে এসে বাধা দেন। আসেন, কে? আমি এই শুধু চট্টগ্রামে না, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমি কোরআনের আয়াত দিয়ে ভোট চাবো। কে বাধা দেবেন? আসেন। নাকি সারা জীবন আপনি কি আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন না? এই চট্টগ্রামে বহুবার এসেছি, কথা তো বলতেই দেয়নি, মাইক পর্যন্ত কেটে নিয়েছে। আজকে আসেন, মাইক দিয়ে দিলাম, নেন দেখি কোন মায়ের দুধ খেয়েছেন। আসেন, সামনাসামনি আসে না, শুধু চাঁপাই থেকে বসে বসে বলে আমি এই যে যাবো 26-22 তারিখে চাঁপাইনবাবগঞ্জ, বাধা দিয়ে দেখেন তো আপনি। আমি আপনার অফেন্স চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এই পাপিয়া পারে, ওনার নামের শেষে অন্তস্থ বাদ দিয়ে আমি বলেছিলাম ওনারে পাপিয়া বলা ঠিক না, পাপি বলা দরকার। কারণ আবু জেহেলের নাম আবুল হাকাম থেকে যদি আবু জেহেল হয়, তা আপনার নাম পাপিয়া থেকে পাপি হলে সমস্যা কি? কারণ আপনারও তো ঈমান নেই। যে কথা বলেছেন কোরআনের বিপক্ষে চলে গেছে। উনি আমারে নাকি ডাক দিয়েছে যে আমির হামজা আমার নামই পাল্টিয়ে দিল, আমি জবাব চাই। জবাবে যাইটা আবুল হাকাম থেকে যদি আবু জেহেল হয়, পাপিয়া থেকে পাপি হবে না কেন? কথা বলছে না কেন? আর আপনাদের নাম তো আরো সুন্দর করে আমি নিয়েছি, আল্লামা মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দেদে জামান।
স্বামী আর স্ত্রী। আমি তো না, আমার বলতে চাই না। আপনারা কোন কারণে ফতোয়া দেন? ফতোয়া তো দেবো আমি, আমার নামের আগে মুফতি লিখা আছে, আর সরকারি সার্টিফিকেট প্রাপ্ত মুফতি আমি। আমার ফতোয়া দিয়ে গ্রান্টেড হবে, আমার সার্টিফিকেট আছে সরকারের দেওয়া। আর আপনার সার্টিফিকেট আছে? আপনি তো আন্দাজে ফতোয়া দেন যে জহিরুল ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না, এটা ওদের কাজ না। যে কাজ কার? আপনি রাজনীতির কথা বলবেন না, মানে এগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে। বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে কি চাই না? না, সামনে পরিবেশ আর থাকবে না। আমি তো সেই দিন কালকে মনে হয় কোন জায়গায় যেন কথা বলেছিলাম যে ভোট চাওয়া লাগবে, এ নির্দেশ আমার আল্লাহর। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানাত, এই বহু বচনের ব্যাখ্যায় আপনি 9টা শব্দ পাবেন মারেফুল কোরআনে। এত দলিল দিয়েও যদি আপনার রাগ হয়, এদিকে আসেন, আসেন। কানের নিচে এমন জোরে 2টা দেব না, সব বুঝে ফেলবেন। থাক, আপনারা বুঝে ফেলেছেন। তাহলে কোরআনের শ্রোতা 1 নম্বরে পেয়েছি কি? কাফের, যারা শুনলেই বিভিন্ন সুতানাতা দিয়ে বাধা দেয়, যেটা আমরা 15.5 বছরে দেখলাম। 2 নম্বর শ্রোতা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুনাফিক, বিশ্বাসও করে, শুনতেও আসে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এটা পাবেন সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। যত তাফসির আছে বাংলাদেশে প্রায় 42টার উপরে, যে কোনোটা দেখতে পারেন এইটাই পাবেন। বিশেষ করে পাবেন তাফসিরে বাইজাবিতে বেশি। ওয়া মানে এবং ইদা মানে, যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা, নবী আপনি দেখতে পাবেন যারা মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওর আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। দেখেন তো চলে যাচ্ছে কোনটা? কোরআনের কথা শুনলে যখন দেখে যে কথা তো ঠিক, কিন্তু আমার জীবনে তো মেলে না, কারণ আমার বউ চলে বেপরদায়, আমি সুদের সাথে টাকা লাগাই, আমার পক্ষে তো কোনো আয়াত আছে? বলেন বলেন। কিছু মানুষ এতদিন আমাদেরকে উল্টাপাল্টা ফতোয়া দিত, বিশেষ করে আমার এই খুলনা বিভাগে এক জায়গায় মাহফিলে বসে আছি, কানে কানে একজন বলছে, সভাপতি মুরব্বী মানুষ, আমারে বলছে হুজুর এমন ওয়াজ করবেন, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় আর এটা মেটানোর পদ্ধতি কি, এটা বলে। এখন আমি সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে 35-36 নম্বর আয়াতগুলো বললাম যে এই কারণে গন্ডগোল হয় আর এটা মেটাতে হয় এইভাবে। মোনাজাত করে ওনার বাড়ি গেছি, খাবার আবার ওনার বাড়িতে, যে দেখি কথা বলছে না। কি গো, কথা বলেন না কেন? মুখ গোমরা করে আছে। আপনার বাড়িতে আমার মেহমান করে না নিয়ে আসলেন আর কথা বলেন না, এ কেমন? হুজুর কথা কি বলবো? আপনি যা ওয়াজ করলেন আপনাকে মনে হয় কেউ কিছু বলেছে, কে বলবে? আচ্ছা না, আপনি যা ওয়াজ করেছেন সব আজকে আমার হয়েছে। আমার যে স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছিল দিনের বেলায়, আপনাকে কে বলেছে বলেন? আমাকে কেউ বলেছে? না, বলেছে একজন। কে? 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে আমাকে আগে জানিয়েছে যে এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয় আর এইটা মেটানোর পদ্ধতি। এখন আপনার যদি ওইটা হয়ে থাকে আমি করব কি? আমার মনে হয় এখানে ওই সভাপতির মতো অনেকে আছে, শুনতে বেসেছে, বিশ্বাসও করে, হামজা বানিয়ে কথা বলবে না, ও কোরআনের দলিল দিয়েই বলবে। কিন্তু যখন দেখে না আমার রাজনীতির সাথে মিল নেই, আমার পরিবারের সাথে মিল নেই, আমার অর্থনীতির সাথে মিল নেই, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক। কোরআনের 2 নম্বর শ্রোতা পেলাম কি? বলেন বলেন।
এখানে নেই। কোরআন এত পছন্দ করে, এত সম্মান করে যে কাছে আসতে চায় না। মসজিদে ইমাম আর মুয়াজ্জিন দুইজন মিলে চিল্লাচ্ছে, একটা লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এই এত চিল্লান কেন? এই যে মসজিদে গরু ঢুকেছে, গরু ঢুকে এর ভেতরে পায়খানা প্রসাব করেছে, এ গরু কার, তার নামে বিচার দেব। লোকটা বসে, চিল্লাবেন না, গরু আমার। আমার মানে হ্যাঁ, আপনার গরু, আর আপনি আমার সামনে এসে বলছেন গরু আমার, চিল্লাবেন না। কি করেছে দেখেন তো, গরু মসজিদে ঢোকে আপনি কি করেন? লোকটা বলছে, দেখেন আপনি আমারে কোনোদিন মসজিদে আসতে দেখেছেন? বলছে না, আমি কেন আসি না, কারণ আমি জানি ঘর আল্লাহর এত পবিত্র, এই জন্য আমি ধারে কাছ দিয়েও যাই না। গরু বোঝে না, এই জন্য এসেছি। আমাদের এখানে অনেক মানুষ আমরা এমন বসে আছি, কোরআন এত সম্মান করি, এত বিশ্বাস করি, যে দেখে না এ কথা তো একটাও আমার জীবনের সাথে মেলে না, আস্তে করে কেটে পড়ে। এসুদ্দুনা আঙ্কা সুদুদা, হে নবী দেখবেন পেছন দিক থেকে তার আস্তে করে কেটে পড়ছে। এরকম মুনাফিক চট্টগ্রামে নেই? কারা আছেন হাত তোলেন তো। আরে মুনাফিক, ঠিক আছে, তারপরেও আপনি বসে থাকেন। 3 নাম্বারটা বলার জন্য আমি কিন্তু এ পর্যন্ত এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের 3 নাম্বার শ্রোতা তারা যারা মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নাম্বার আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ঈমানের দাবিতে আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় পেয়েছি, এই এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? আল্লাহ আকবার কাছে ওখানে বসে বসে খাইয়ে নেন, নষ্ট করেন না, বসেন বসেন। এই গলা চা খেয়ে ভালো হয় না, এর ওপর এখন ট্রেন চলে গেলেও কিছু হবে না। গলা কি গলা আছে? প্রতিদিন 2, 3, 4, 5টা করে আপনারা চালাচ্ছেন। ওই কোথায় শাহজাহান চৌধুরী, আনামর শামসুল ইসলাম, কোথায় আসে নূর মোহাম্মদ আনোয়ারি, এই খালি এই দলীয় নেতাদের দিয়ে ধরে, হুজুর একটু গেয়ে দিন। একদিনে একটা হলে তো পারা যায়, 3টা 4টা 5টা করে লাগাচ্ছে, এই জন্যই তো গলা আর উঠছে না। ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা বলছিলাম, তাফসিরে মুফাসসিরে লিখেছেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে প্রতিটি মানুষের একটা গোস্তের টুকরা আছে, এটার নাম বলা হয় কলব। কি? আরো সরে বলেন। নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফে আছে। এদিকে তাকান, আমি আলেমদেরকে এবার বলছি, জন্মের পর থেকে হাদিস আমিও শুনেছি না, ডিস্টার্ব হচ্ছে। বললাম যে 1 ঘন্টা বসে থাকবেন, ওই 2টারে আলাদা করে দেন, গল্প করবো না, বলেন আলাদা করেন, 2টারে 2 করে দেন। এইটা যদি ক্লিয়ার করতে পারি আজকে, চট্টগ্রাম থেকে একটা বেদাত উঠে যাবে। আমি বিশ্বাস করি আজকের আয়াতের এই ওয়াজিলাত কুলুবুহুম যদি আমি ক্লিয়ার করতে পারি, আমি কোরআন বলবো, হাদিস বলবো, বিজ্ঞান বলবো, বাস্তবতা বলবো। 4টার আলোকে যদি সত্যি আমরা ক্লিয়ার হতে পারি, শুধু চট্টগ্রাম না, বাংলাদেশের 48,000 দরবার থেকে একটা বেদাত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ভালো করে এটা শোনা লাগবে, শুনতেছেন?
নবীজির হাদিস ছিল কি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। না একেবারে না, বসে দেখি তাকিয়ে থাকেন। এই আলাদা হয়ে জানতো ভাই, এই আলাদা করে দেন, বাচ্চা কাচ্চা খুব সমস্যা, থা করে আলাদা বসান। আমি বললাম না ক্লাস করাচ্ছি, ক্লাসে কি এরকম গল্প করা যায়? এক জবাব দেবেন এবার। আলা, সাবধান, জেনে রাখো, ইন্না ফিল জাসাদি, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, ইন্না মানে অবশ্যই। নবীজি বলেন সাবধান, জেনে রেখো, অবশ্যই শরীরের ভেতরে। বলেন তো শরীর বলতে কি শুধুমাত্র বুক? শরীর মানে মাথা। বলেন বলেন, নবীজি কিন্তু শুধুমাত্র বুক বলেন নাই, মাথা বলেন নাই, পেট বলেন নাই। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি, অবশ্যই মানুষের এই শরীরের ভেতরে, তার মানে 3.5 হাত বডি। এখানে নবীজি যদি ইঙ্গিত দেয় নাই, কোনো কিছু দেখিয়ে দেয় নাই, এই জন্য আমরা নিজেরাও দেখাতে পারছি না। এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে টিকায় আমি প্রায় 7টা পয়েন্ট পেয়েছি। পীর সাহেবরা হাদিস বলে দেখবেন বেশি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই পুরা শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? বলেন বলেন। এখন মুদগা, গোস্তের টুকরা, ইদা সলুহাত সলুহাল জাসাদু, যখন এটা ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো। এটা যখন খারাপ হয়ে যায়, ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু, তখন পুরা মানুষটা খারাপ হয়ে যায়। আলা, ওই আলা মানে এই যেটা বললাম এইটাই, ওই সাবধান, ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? বলেন বলেন। এ পর্যন্ত বুঝেছেন? এ পর্যন্ত এখনো বোঝেননি। আমি আবার ব্যাখ্যায় যাচ্ছি। নবীজি কিন্তু বলেন না যে তোমার মাথা, বুক, পেট, পিঠ এর ভেতরে ওই টুকরাটা আছে। বললেন ফিল জাসাদি, শরীরের ভেতরে। তাহলে শরীর বলতে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা। তাহলে গোস্তের টুকরা অবশ্যই আমাদের 3.5 হাত বডির ভেতরে কোন জায়গায় আছে না নেই? কোথায় আছে? না, শরীরের 3.5 হাত বডির ভেতরে আছে, কোথায় আছে এটা নেই। এবার কোথায় আছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। নবীজি শব্দটা বললেন ফিল জাসাদি, বলার পরে মুদগাতুন, মুদগা মানে কি এইটা আপনাকে আগে জানা লাগবে। আপনি এখানে কম্পিউটার যদি ভেড়াতেন, এই যে মানুষের তৈরি হওয়ার যে প্রক্রিয়াগুলো আমরা দেখি, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে না পাক পানিটা মায়ের রেহেম পর্যন্ত যেতে কমপক্ষে 40 লক্ষ মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে। 1 ফোঁটা বীর্যে বাবা যখন ছেড়ে দিয়েছে, ওটা মায়ের রেহেম পর্যন্ত আসতে ওই বীর্য দিয়ে কত লক্ষ মানুষ তৈরি হতে পারে? বলেন বলেন। আমার বাবা জহিরুল ইসলামের বাবা ঠিক এইটাই করেছিল। আমরা 40 লাখ ভাই বোন একসাথে তৈরি হওয়ার ক্ষমতা ছিল, কিন্তু মায়ের চড়াইয়ের সাথে দেওয়ালে ধাক্কা লেগে, পায়ের সাথে পা লেগে হয়তো প্রতিযোগিতা আমরা পর্যন্ত যেতে পারিনি। উনি গেছে, আমি গিয়েছি, আর বাকি আমার ভাই বোন গুলো সব বিদায় নিয়েছে। ওখানে যাবার পরে বিজ্ঞান এখন দেখাতে চায় যে এই নাপাক পানিটা দিয়ে আমার আল্লাহ 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওইটা দিয়ে আমার আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। ওদিকে চুল, রগ, হাড় আর পর্দা পেয়েছি।
যে রক্ত, গোশত, চর্বি আর চামড়া পেলাম, 4 4 8টা জিনিস যখন এক হয়, এটা এক হতে সময় লাগবে কমপক্ষে 340, মানে 120 দিন। কথা বুঝতেছে? তাহলে প্রথম যাবার পরে এটার নাম হয় আলাক। আলাক মানে প্রথমে যেটা আসতেছে সুম্মা খলাকনা নুতফা, প্রথমে নুতফা হয়, যেটা বীর্য নাপাক হয়ে আসে, ওটার আরবি নাম নুতফা বলা হয়। এই নুতফা 40 দিন পর ওটা আলাক হয়। আলাক মানে জমাট বাঁধা রক্ত। এ পর্যন্ত আমরা অনেকে জানি। আধুনিক বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, কম্পিউটার দিয়ে তারা দেখাবে আলাক মানে যোগ। আলাক মানে যোগ যেমন ঝুলে থাকে, 40 দিন পরে ঠিক এই নুতফাটা মায়ের রেহেমের ভেতরে ভাবে ঝুলে থাকে। আলাক মানে এই জন্য ঝুলন্ত, যেটা আমরা যোগ বললে বুঝি বেশি। মাটির নির্যাস হয়, এরপরে জমাট বাঁধা রক্ত হয়। অনেকগুলো অর্থ এখানে আছে, একটা একটা করে যখন এটা শেষ হয়ে 3 নাম্বার স্তরে যেটা আমি বোঝাতে চাই, তার নাম মুদগা। তাহলে নুতফা থেকে আলাক, এরপরে বলেন বলেন মুদগা। এই মুদগা শব্দ নবী হাদিসের এই ভাষায় দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। বিশ্বনবী জানিয়েছেন অবশ্যই মানব শরীরের ভেতরে একটা মুদগা আছে, গোস্তের টুকরা। এখন মুদগা কি দিয়ে তৈরি হয় এটা আপনাকে জানা লাগবে। বিজ্ঞান এখন প্রমাণ করছে মুদগা তৈরি হওয়ার জন্য কমপক্ষে 3টা জিনিস তার ভেতরে পাবেন। 1 নম্বরে আপনি রক্ত পাবেন, 2 নম্বরে চর্বি পাবেন, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাঁত বসে যায়, ঠিক ওইভাবে দোড়া কাটা ভাব দেখা যাবে। আমি কেন নিয়ে আসছি বারবার এই শব্দটা, আমার একটা সামনে একটা কাহিনী আছে। আর সারা বাংলাদেশ সহ এই ভারতে আমি বেশি থাকতাম আগে, এখানে তো আরো 180 মাইল বেগে এই ব্যবসাটা চলছে। বিভিন্ন দরবারে গেলে দেখবেন ওরা কলব পরিষ্কার করার জন্য জিকির দেয় যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব আছে, এমন জোরে ধাক্কা দিবি যেন পরিষ্কার হয়ে যায়। আমার এখানে প্রশ্ন না, কলব যদি এখানে থাকে তাহলে আপনি ধাক্কা ওইভাবে না, আরো জোরে মারেন, দরকার হয় কোড়াল দিয়ে মারেন, হাতুড়ি দিয়ে মারেন, পরিষ্কার হোক। কিন্তু জিনিস যদি ওখানে না থাকে, যত জোরে ধাক্কা মারবেন ও কি পরিষ্কার হবে না বুক ব্যথা হবে? বলেন বলেন। আমি আজ প্রমাণ করব এখানে আছে না অন্য কোন জায়গায় আছে। এবার আসেন কোরআনে কারিমে, সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে, 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, চিন্তা নেই। তাহলে কলবের কাজ কি? না, কলবের কাজ কি? এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, তারা চিন্তা করে না কলব দিয়ে। 3টি ইন্দ্রিয় শক্তির কথা আয়াতে আল্লাহ দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই 3টা জিনিস তাদের আছে। কলব আছে, চিন্তা নেই, দেখার পরে না দেখার ভান করে থাকে, শোনার পরেও না শোনার ভান করে থাকে। এরা আর মানুষ থাকে না, উলাইকা কালানাম, এরা জানোয়ার। এরা কি? বলেন বলেন। আল্লাহ বলেন জানোয়ার পর্যন্ত বললেও তো হতো না, বালহুমা দল, শুকুরের চাইতে কুকুরের চাইতে এরা খারাপ। এই জন্য বারবার রিপিট করছি, কত পীর যে আয়াতে ধরা পড়বে, কত মুসলমান, কত রাজনৈতিক নেতা কর্মী আজকে আয়াতে ধরা পড়বে যে আপনার কলব আছে, আপনার চিন্তা নেই কেন? আপনার থেকে আল্লাহ গরু ছাগল বানায়নি। চিন্তা করার জন্য যেহেতু কলব দিয়েছেন, উপলব্ধি করার জন্য কলব দিয়েছেন, তাহলে কলবের যতগুলো কাজ তার একটা কাজ কি বুঝলাম? আরো জোরে বলেন বলেন। আমার প্রশ্ন, চট্টগ্রামবাসী মানুষ কি চিন্তা করে?
কত বাবার নামে তার মুখে আমরা জিকির শুনি, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবারও জিকির করে। এইবারে বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? বলেন বলেন। এ বাংলাদেশে অনেকের তো বাবা বেশি। বাবা বেশি হলেই বুঝবেন ওর জন্ম কি। নিজের বাবারে কোনোদিন বাবা বলে না। কোথায় জন্ম? সেই গোপালগঞ্জে। ওই রে বাবা বলতে পাগল। আপনি অত দূরের মানুষকে বাবা বলতে যাবেন কোন কারণে? আপনার বাবা নেই? নিজের বাবারে যদি ডাক দিয়ে ওনার না হয়, তো ওনার আর এক বাবা আছে, শ্বশুর আব্বা, ওইটারে ডাকেন। যারে আপনি বাবা বাবা করে পাগল হয়ে যান, এমনকি জাতির বাবা বানিয়ে দিচ্ছেন, ওকে আপনারা জন্ম দিয়েছে। আপনার কি শ্বশুর? এই চট্টগ্রামের একজনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু উনি বিয়ে করেনি। সংসদে বলেছিল না যে বেশি আঙুল নাচাবেন না, এই আঙ্গুলে কিন্তু আংটি পরানোর কথা ছিল আমার। সে যাই হোক, আপনাদের জেলার মানুষ না। এখন তো রংপুরে গেলে রংপুর বিভাগের মানুষকে আমাদের দোলা ভাই বলা লাগে, কারণ এটা আমাদের জাতির বাবার মেয়ে। কি হয়? আপা, ববু। ববুর স্বামী কি হবে? বাড়ি যেহেতু রংপুরে, রংপুর বিভাগের মানুষ দেখলে যদিও ম ফয়সী বর্গীর জ কি হয়? ম ফয়সী বর্গীর জ কি হয়? মফিজ। এদেরকে আমাদের দোলা ভাই বলা লাগবে যতদিন অন্তত আপা বেঁচে আছে। কথা বলে না কেন? আপনাদের এই লোকের সাথে যদি হইতো, আপনারা দোলা ভাই হয়ে যেতেন। হয়নি, বেঁচে গেছে। বাবা বেশি হওয়া ভালো না। যার তারে বাবা বলে ডাকবেন। সূরা আহজাবের ভেতরে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে পালিত সন্তান ছিল একজন। নাম কি? হযরতে হারেস, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে নিয়ে আল্লাহ আয়াত পর্যন্ত নাযিল করেছে। এমনকি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা না। তিনি বাবা, কিন্তু অ্যাডাল্ট পুরুষের বাবা না, পরিপূর্ণ যে পুরুষ। আল্লাহ কিন্তু এখানে রেজাল দিয়েছেন, সিবিয়ান দেননি। সিবিয়ান মানে ছোট মানুষ, আর রেজাল মানে প্রাপ্তবয়স্ক মানুষ। প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নবীজি ছিলেন না। ছিলেন উনি ছোট মানুষ, ছোট পুরুষের পিতা ছিলেন। তার ছোট ছোট সন্তান ছিল না? কি নাম ছিল? একজনের ইব্রাহিম, একজনের নাম ছিল কাসিম, আর একজনের নাম ছিল তাহের। এই নামগুলো শোনেননি? এই সমস্ত সন্তানগুলো ছোট বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মাঝে মাঝে আয়াতটা পড়লে মনে হয়, আল্লাহ যদি এখানে সেবিয়ান শব্দটা দিয়ে দিতেন, এই পৃথিবীতে বহু শয়তান আছে আল্লাহর এই কোরআনের ভুল ধরত। কি কথা বুঝতেছে? তারা বলতো আল্লাহ যেহেতু সেবিয়ান দিয়েছেন, উনি তো কোনো সেবিয়ান পুরুষের, ছোট পুরুষের পিতা তো ছিলেনই, তাহলে কোরআনের আয়াত ভুল। আল্লাহ কায়দা করে আয়াতটা দিয়েছেন রেজাল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পিতা ছিলেন, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা ছিলেন না। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি যেহেতু লালন পালন করেছিলেন, পালিত পিতা বলে মানুষজন ডাক দিত। কোরআনে কারিমের আয়াত নাযিল করে আমার আল্লাহ সেইটাও নিষেধ করলেন। আমি আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআনে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা শ্রবণ করছে এবং করবে। ইস্তামিউন এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা শুনছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এই এখন ওঠাউঠি করে না, বসেন। আমারে ওয়াজে বসিয়ে উনি চলে যাচ্ছে। 1 ঘন্টা কোনো জায়গায় যাওয়া যাবে না। খুব জরুরি যদি হয়
তখন যাবেন। আর জরুরি হবেই কেন, 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারে, আপনার বিয়ে দিলে বউ টেকবে? আমি আর নিচে নামলাম না, ওস্তাদ আছে নিচে নামা যাচ্ছে না। এরপরে এবার কেউ ওঠেন, দেখেন কি বলি, জীবনের মতো আর উঠবেন না, দরকার জায়গায় কাজ কাম সব হয়ে যাবে। আশা করছে আপনি উঠবেন। এখানে কত মেয়ের বাপ আছে আপনি জানেন? অনেকে জামাই খুঁজতে এসেছে। এখন যদি আপনি এরকম বারবার ওঠাউটি করেন, ও মেয়ের বাবা যদি একটু পছন্দ হালকা পাতলা করেও থাকে, বলবে এ বিয়ে শেষ। এই জন্য আশা করছি 1-1.5 ঘন্টা উঠবেন। আমরা একটা ক্লাস করব 1 ঘন্টা, নির্ধারিত আয়াতের উপরে তাফসীর আকারে ক্লাস করাবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার 2টা কাল দিয়ে শব্দটা গঠন করলেন। আর কওলুন এই শব্দের আগে আল্লাহ আলিফ লাম দিলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা ইসতামিউনাল কওলা, যারা কথা শুনছে এবং শুনবে। কথা মানে এই কওলের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন মান ক্বালা বিহি সাদাকা। এই হাদিসে এসেছেন তারা যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, সুতরাং কোরআনের কথাই সত্য কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে? বলেন। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে কোরআন বাদ দিয়ে কেউ যদি কথা বলে, তার কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই। এটা মনে করে জীবন চালাবেন। এই বেশি হয়ে যাচ্ছে, রিভাব হালকা দেন, ইকো দেওয়ার দরকার নেই, বাড়ি খেলে সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিনের এই কওল থেকে এক কথায় প্রমাণিত, যেটা আমরা শুনতে চাই, শুনতে চাবো, তার নাম কোরআন। তার নাম কি? আমার খুতবার ভেতরে আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কোরআন আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করেছেন বিশ্বের মানব মণ্ডলীকে সতর্ক করার জন্য। ফামান আমানা ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি কোরআনে কারিমের প্রতি ঈমান আনবে সে যেন হেদায়েত পেয়ে গেছে। সে হেদায়েত পাবে না, সে পেয়ে গেছে। ওমান দাল্লা ওয়ামান লা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। কোন মানুষ যদি এর উপরে ঈমান না আনে, মুখ ফিরিয়ে নেয়, সে হেদায়েত থেকে ছিটকে বহু দূরে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা এখানে এসেছি যারা পথ পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, না গোমরাহ হওয়ার জন্য? তাহলে শুনতে হবে আল্লাহর এই কোরআনের কথা। ইসতামিউনাল কওলা, কিভাবে শুনবেন আল্লাহর কোরআনের কথা? আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা আলোচনা হয়, 2টা বিষয় খেয়াল রাখবে। 1 নম্বর চুপ থাকবে, আর 1 নম্বর শুনবে। 2টাই ফরজ। শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। আপনি 2টা শব্দের দিকে তাকান, সামিয়া দিলে শব্দের অর্থ কিন্তু আমরা পেয়ে যেতাম। সামিয়া মানে শোনা, ফাসতামিউ দিলেন কেন? ওয়াংসিতু এর ভেতরেও 2টা অক্ষর বেশি করলেন কেন? বাপ পড়েছিলাম মিজান মন সাহেবে, বাবের ভেতরে এই শব্দগুলো বেশি। যে শব্দের ভেতরে অক্ষর বেশি তার গুরুত্ব বেশি। আল্লাহ সামিয়ানা দিয়ে ফাসতামিউ দিয়েছেন, ওয়াংসিতু দিয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে শব্দগুলোর গুরুত্ব একটু বেশি। আপনি শুনতে হলে অবশ্যই আপনাকে দিলের কান লাগিয়ে শোনা লাগবে। 2 নম্বরে শুধু শুনলেই হবে না, চুপ থাকা লাগবে। এই 2টা ফরজ বিধান আমরা এখন মানতে পারবো না ইনশাআল্লাহ। কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর কোরআন যেহেতু শুনতে এসেছি,
এই দুইটা নিয়ম সামনে ফলো করে শোনা লাগবে। নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। এই নাজিল হওয়ার পর থেকেই কোরআন যারা শুনেছে, এখন যারা শুনছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, এই শ্রোতা মণ্ডলী ৩ ভাগে বিভক্ত। ১ নম্বরে কোরআন শুনলেই বাধা দিয়েছে, আল্লাহর ভাষায় তারা কাফের। সূরা হামিম সাজদার ২৬ নম্বর আয়াতে দলিলটা আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, ওই সময় নবীজি যখন কোরআন মানুষকে শোনাতো, কাফেররা আইন পাশ করেছিল সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা মুহাম্মদের এটা চলতে দেওয়া যাবে না। শুধু চলতে দেওয়া যাবে না এতটুকু যদি তারা শেষ করে দিত, এই আয়াত আল্লাহ মনে হয় নাজিলও করতো না। আপনি দেখেছেন, শুধু চলতে দেওয়া যাবে না, শুনতে দেওয়া যাবে না এ বলে আবু জেহেল শেষ করে নাই, আইন পাশ করে স্বতঃসিদ্ধ করে দিয়েছে, বিধিবদ্ধ করে দিয়েছে যে শোনা তো যাবেই না। যেখানে কোরআনের আলোচনা মোহাম্মদ তৈরি করে ওই জায়গাটা নষ্ট করে দাও, হট্টগোল তৈরি করো, ঢোল ঢুকি তবলা বাজাও, এলাকার পরিবেশ ভীতিপূর্ণ করে দাও, ১৪৪ ধারাও জারি করে দাও, যেটা আমরা আজ বাংলাদেশে ১৫.৫ বছরে বেশি দেখেছি। আমি ওরস শরীফ দেখেছি, বাধা নেই। নওরোজ শরীফ দেখেছি, বাধা নেই। খসরোজ শরীফ দেখেছি, বাধা নেই। ইসালে সাওয়াব দেখেছি, বাধা নেই। গোসল শরীফ, বাধা নেই। খালি বাধা তাফসীরুল কোরআন মাহফিলে। কেন? আমি যদি আজ অধ্যক্ষ জহিরুল ইসলাম সাহেবের বাড়িতে প্রবেশ করে সালাম দেই, ছোট একটা বাচ্চা বেরিয়ে এসেছে, বাচ্চা আমারে সালামের জবাব দিয়ে বলছে, আঙ্কেল আমার আব্বা বাড়ি নেই, ঢাকায় গেছে, আপনি পরে আসবেন। এমন মোলায়েম গলায় আমার আঙ্কেল বলে ডাক দিয়েছে, এটা কি ছেলে না মেয়ে এখনো আমি টের পাইনি। কারণ যে পোশাক পরে এসেছে ও পোশাক দেখে বোঝা যাচ্ছে না, কারণ এখন তো অধিকাংশ পোশাক ডিজিটাল। এমনকি যদি নাম জিজ্ঞাসা করি তা হয়তো আমি টের পাবো না। যদি বলে আমার নাম মাহি, আমি বসবো ছেলে না মেয়ে, কারণ মাহিয়া মাহি এদেশে নায়িকা, আবার মাহি বি চৌধুরী পুরুষ মানুষ, আমি বসবো কি করে? এটা কি ছেলে না মেয়ে, আম্মু না আব্বু, এটা বোঝার জন্য একটা পদ্ধতি আছে। ও যে প্যান্ট বা পায়জামা পরে আছে ওটা খুলে ফেলা লাগবে। ঠিক মানে কি? এটা খুলে না ফেললে আপনি বুঝবেন? বলেন বলেন। এটা যদি সত্যি আমি খুলি তখন বুঝবো যেটা আম্মু না আব্বু। তাফসীর মাহফিলে বাধা কেন? তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। এই যে চাটা ঢাকা আছে, এটা তুলে ফেললে আমি টের পাবো ভেতরে কি আছে। এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে যারা শিরক, বেদাত, কুফর, বিশেষ করে জুলুমের অন্ধকার দিয়ে নিজেদেরকে আবরণ করে ঢেকে রেখেছে, ওরা তো বুঝতে দেয় না মানুষকে যে ভেতরে কি আছে। যখন কোরআনের তাফসীর করা হবে সঠিকভাবে, তখন ওইগুলো খুলে পড়ে যাবে। আমি আবার বলছি শব্দটা, কোরআনের তাফসীর করা হবে সঠিকভাবে। তাফসীরে বাংলাদেশে তাহেরিও করে, কি করে না? কি তাফসীর গো! আয়াত পড়ছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা মানে এই যে ন্যাংটা বাবা, কি এরকম নেই? কত বাবার নামে তার মুখে আমরা জিকির শুনি, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবারও জিকির করে। এই জন্য বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? বলেন বলেন। এ বাংলাদেশে অনেকের তো বাবা বেশি। বাবা বেশি হলেই বুঝবেন ওর জন্ম কি। নিজের বাবারে কোনোদিন বাবা বলে না,
কোথায় জন্ম সেই গোপাল